হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব মাই ডায়েরি গল্পের পার্ট 2। পার্ট 1 ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত পার্ট 1 দেখোনি তারা চ্যানেল ভিজিট করে পার্ট 1 দেখে এসো। পার্ট 1-এ এই গল্পের লেখিকা অ্যানে ফ্রাঙ্ক এবং এই গল্পের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একই জিনিস এই ভিডিওতে আমি আলোচনা করে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাইছি না। তো চলো আমরা সরাসরি গল্পটি পড়া শুরু করি। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যেখানে পড়ছি সেখানে লাইন বাই লাইন আমাকে ফলো করার চেষ্টা করবে। I have not written for a few days. আমি বেশ কয়েকদিন ধরে লেখালেখি করিনি because কারণ হলো I wanted first of all to think about my diary. আমি প্রথমে আমার ডায়েরিটিকে নিয়ে ভাবতে চেয়েছিলাম। It is an odd idea for someone like me to keep a diary. এটি আমার মতো একজন 13 বছরের মেয়ের কাছে ডায়েরি রাখা এটি সত্যিই একটি বিচিত্র ব্যাপার। Not only because I have never done so before, শুধুমাত্র এটি নয় যে আমি এর আগে এটি কখনো করিনি, but because it seems to me that neither I nor for that matter anyone else, শুধুমাত্র এটি এর আগে ঘটেছে বা আমার কাছে মনে হয়েছে তার জন্যই নয়, will be interested in the unbosomings of a 13-year-old school girl. একটি 13 বছরের মেয়ের মনের কাহিনী বা জীবনের কাহিনী সম্পর্কে কেউ আকর্ষণীয় বা আকর্ষণ বোধ করবে কিনা সেটার জন্যই। Still, what does that matter? তবুও এতে কি এসে যায়? I want to write, আমি লিখতে চাই, but more than that, কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে I want to bring out all kinds of things that lie buried deep in my heart. আমার হৃদয়ের গভীরে জমে থাকা সমস্ত রকম জিনিস আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলতে চাই বা তুলে ধরতে চাই। There is a saying that, কথায় আছে যে paper is more patience than man. মানুষের চেয়ে কাগজের নাকি ধৈর্য বেশি রয়েছে। It came back to me on one of my slightly melancholy days. আমার সেই হতাশার দিনগুলিতে এই ডায়েরিটি আমার কাছে ফিরে এসেছিল। While I sat chin in hand, আমি আমার থুতনিতে হাত দিয়ে বসেছিলাম। Feeling too bored, আমার খুবই বিরক্তি লাগছিল। And limp even to make up my mind whether to go out or stay at home. আমি আমার মন স্থির করতে পারছিলাম না বাইরে যাব না ঘরে বসে থাকব। Yes, হ্যাঁ, there is no doubt that, এতে কোনো সন্দেহ নেই যে পেপার ইজ পেশেন্স, কাগজের ধৈর্য রয়েছে। And I don't intend to show this cardboard covered notebook. এই যে মলাটে মোড়ানো এই ডায়েরিটি বা নোটবুকটি আমি এটা কারোর কাছে তুলে ধরতে চাই না। Bearing the proud name of diary to anyone, এটা গর্বের নাম ডায়েরি দিয়ে সকলের সামনে তুলে ধরা এইরকম আমার কোনো ইচ্ছে নেই। Unless I find a real friend, boy or girl, আমি যতক্ষণ না পর্যন্ত আসল বা সত্যিকারের কোনো বন্ধু খুঁজে পাচ্ছি, সে ছেলে হোক কিংবা মেয়ে, probably nobody cares, সম্ভবত এই ব্যাপারে কেউ পাত্তাই দেয় না বা এই ব্যাপারে কেউ খোঁজই নেয় না। And now I come to the root of the matter. এবার আমি এই বিষয়টির মূলে এসেছি বা আসল ব্যাপারটা বুঝতে পেরেছি। The reason for my starting a diary, আমি এই ডায়েরি লেখা কেন শুরু করলাম সেই বিষয়টি আমার কাছে এখন খুবই স্পষ্ট। It is that I have no such real friend. আমার এমন কোনো সত্যিকারের কোনো বন্ধুই ছিল না, এই জন্যই আমি ডায়েরিটা লেখা শুরু করেছি। Let me put it clearly, আমাকে স্পষ্ট করে বলতে দাও। Since no one would believe that, সম্ভবত এই বিষয়টি কেউ বিশ্বাসই করতে চাইবে না। A girl of 13 feels herself quite alone in the world. Not is it so? এই কথাটি হয়তো কেউই বিশ্বাস করতে চাইবে না যে 13 বছরের একটি মেয়ে এই পৃথিবীতে একাকী বোধ করছে, তাই না? আমার তো এরকম মনে হয় না। I have darling parents and a sister of 16. আমার তো প্রিয় বাবা মা রয়েছে এবং 16 বছর বয়সী আমার তো এক বোনও রয়েছে। I know about 30 people whom one might call friends. আমি এমন 30 জন লোককে চিনি বা জানি যাদেরকে বন্ধু বলা যেতে পারে বা তারা আমার বন্ধুর মতো। I have relations, আমার আত্মীয় স্বজন আছে, aunts and uncles, যেমন কাকিমা কাকু, who are darlings too, তারাও আমার কাছে খুব প্রিয়। A good home, একটি ভালো বাড়ি রয়েছে। No, I don't seem to lack anything, আমার তো মনে হয় না যে আমার কোনো অভাব রয়েছে। But it is the same with all my friends, তবে এটি আমার সমস্ত বন্ধুদের সাথেই একই ঘটনা, just fun and joking.
কেবলমাত্র মজা করা এবং ঠাট্টা করা, নাথিং মোর, এর চেয়ে বেশি কিছু নয়। আই ক্যান নেভার ব্রিং মাই সেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। আমি কখনোই নিজেকে সাধারণ গণ্ডির বাইরে কোনো বিষয়ে কথা বলতে নিয়ে আসতে পারি না, বা আমার মনের কথা সাধারণ কাউকে আমি তুলে ধরতে পারি না বা তাদেরকে বলতে পারি না। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার। আমরা কোনো কিছুর জন্যই কাছাকাছি আসতে বা কাছাকাছি যেতে সক্ষম হতে পারি না। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল। আর আমার মনে হয় এটিই হচ্ছে সমস্যার মূল কারণ। আমি সাধারণ কারোর সঙ্গে খুব সহজে মিশতে পারি না, আর আমার কাছে এটিই মনে হয় খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স। সম্ভবত আমার মনে হয় আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে বা কমতি রয়েছে। বাট এনিওয়ে, কিন্তু যাই হোক, দেয়ার ইট ইজ আ স্টারবার্ন ফ্যাক্ট। একটি জেদি সত্য বা একটি আসল সত্য হলো, অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। আর এটি সম্পর্কে আমি কিছু করতে পারবো বলে আমার মনে হচ্ছে না, বা আমি এটা মনেই করতে পারছি না যে আমি কিছু করতে পারবো এ ব্যাপারে। হেন্স দিস ডায়েরি। অতএব এই ডায়েরিটি আমি লেখা শুরু করেছি। ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ আ ফ্রেন্ড। আমার মনের চোখে সেই বন্ধুটির চিত্রটি আঁকার জন্য বা সেটিকে ফুটিয়ে তোলার জন্য, ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং। সেই বন্ধু যার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন আ সিরিজ অফ ব্যাড ফ্যাক্টস ইন আ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু। আমি বেশিরভাগ লোকের মতো একটি ডায়েরিতে একাধিক কোনো রসকস থাকবে না এইরকম ঘটনা লিপিবদ্ধ করতে চাই না। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড। কিন্তু আমি চাই এই ডায়েরিটি নিজে থেকেই আমার বন্ধু হয়ে যাক। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি। এবং আমি আমার বন্ধুকে কিটি বলে ডাকবো। মানে লেখিকা অ্যানে ফ্রাঙ্ক তার ডায়েরিটিকে কিটি বলে ডাকতে চাইছেন, বা তার নাম দিতে চাইছেন কিটি। লেখিকা কিন্তু নিজেই এই গল্পতে স্বীকার করছেন তিনি সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন না, আর লোকের সঙ্গে মিশতে না পারার আসল সমস্যাই হচ্ছে তার কোনো সত্যিকারের বন্ধু ছিল না। No one will grasp what I am talking about. আমি কার সম্পর্কে কি সম্পর্কে বলছি তা কেউই হয়তো বুঝতে পারবে না। If I begin my letters to Kitty just out of the blue, এই নীল আকাশের নিচে আমি যদি কিটির উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করি, so albeit unwillingly I will see it by sketching in brief the story of my life. তবে অনিচ্ছাকৃতভাবেই আমি আমার জীবনের সংক্ষিপ্ত বিবরণের নকশা তৈরি করে বসে থাকব। My father was 36 when he married my mother, who was then 25. আমার বাবার বয়স তখন ছিল 36 বছর বয়স যখন তিনি আমার মাকে বিবাহ করেছিলেন, এবং আমার মায়ের তখন বয়স ছিল 25 বছর। My sister was born in 1926 in Frankfurt on Main. আমার বোন 1926 সালে ফ্রাঙ্কফুর্ট অন মেইনে জন্মগ্রহণ করেছিলেন। I followed on June 12, 1929. আমি 1929 সালের 12 জুন জন্মগ্রহণ করি। And we immigrated to Holland in 1933. 1933 সালে হল্যান্ডে চলে আসি। Where my father was appointed managing director of Travis NV, যেখানে আমার বাবা ট্রাভিস এনভি এর ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের বাকি সবাই, হাউএভার যাই হোক, ফেল্ট দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জিউস লস। হিটলারের ইহুদি বিরোধী আইনগুলোর পুরো প্রভাব অনুভব করেছিল বা তারা সেগুলো বুঝতে পেরেছিল। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, তাই জীবন উদ্বিগ্নে বা চিন্তাতে ভরে গিয়েছিল। In 1938, my two uncles, my mother's brothers, 1938 সালে আমার মায়ের দুই ভাই মানে আমার মামা, escaped to the USA. তারা মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিল। My old grandmother came to us. আমার বৃদ্ধ দিদিমা বা ঠাকুমা আমাদের কাছে চলে এসেছিল। She was then 73. তখন তার বয়স ছিল 73 বছর। Granny died in January 1942. 1942 সালের জানুয়ারি মাসে আমার ঠাকুমা মৃত্যুবরণ করেছিল। No one will ever know how much she is present in my thoughts. কেউ হয়তো বিশ্বাসই করতে চাইবে না যে আমার বর্তমান চিন্তা ভাবনাতেও তিনি কতটা উপস্থিত আছেন। And how much I love her still. এবং এখনো পর্যন্ত আমি তাকে কতটা ভালোবাসি। In 1934, I went to school at the Montessori Kindergarten and continued there. 1934 সালে আমি মন্তেসরি কিন্ডারগার্টেনের স্কুলে গিয়েছিলাম এবং সেখানে পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম। It was at the end of the school year. স্কুলের বছরের শেষ দিকে I was in Form 6B. আমি ফর্ম 6B তে ছিলাম। When I had to say goodbye to Mrs. K. তখন আমাকে মিসেস কে কে বিদায় জানাতে হয়েছিল। We both wept. It was very sad. আমরা দুজনেই কেঁদেছিলাম। এটি অত্যন্ত দুঃখজনক বিষয় ছিল। In 1941, I went with my sister Margot.
to the Jewish secondary school, she in to the fourth form and I into the first. 1941 সালে আমি আমার বোন মার্গারেটের সাথে ইহুদি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। সে চতুর্থ ক্লাসে পড়ছিল এবং আমি সেখানে প্রথম ক্লাসে পড়ছিলাম। So far everything is all right with the four of us. And here I come to the present day. এখন অবধি সবকিছু আমাদের চারজনের মধ্যে ঠিকই চলছে এবং আমি এখন বর্তমান সময়ে চলে এসেছি। এখানে আমাদের গল্পটি শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের গল্পটি পড়ে ভালো লাগলো। যদিও এরপরে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে তা লিখে জানাও, আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। পরবর্তী সেশনে তোমাদের লেসন 1 থেকে শুরু করে লাস্ট লেসন পর্যন্ত বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন উত্তর সহ সমস্ত কিছুই এই চ্যানেলে আপলোড হতে থাকবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলকে ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।